এবছর আইপিএল যারা দেখতেছেন তারা সবাই জানেন যে এবছর আইপিএলে অনেক বেশি পরিমাণে রান হচ্ছে এবং ব্যাটসম্যানরা যেন কিছু মনেই করতেছে না বোলারদের, সবাইকেই মারতেছে সবাই। আর বিশেষ করে গতকালকের ম্যাচটা, এটা আসলে যারা আইপিএল দেখছেন গতকালকে তারা মনে রাখবেন চিরদিন। কারণ এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ আসলেই দেখা খুব দুষ্কর। আর বিশেষ করে হচ্ছে 261 থেকে 262 রানের টার্গেট, এটা আসলে চেজ হবে, এটা আসলে খুব কঠিন ছিল, মানে মনে করাও অনেক কঠিন ছিল, কারণ এরকম সচরাচর হয় না। আর বিশেষ করে পাঞ্জাবের যেই ব্যাটিং লাইন আপ, তারা প্রথমেই সবসময় ভেঙে চুরে যায়, শেষ দিকে এসে মোটামুটি একটা স্কোর করে। আর জনি বেয়ারস্টো আমার খুব পছন্দের একজন ক্রিকেটার, এবং তার থেকে একটা ইনিংস আইপিএলের পাওনা ছিল, কারণ হচ্ছে বড় বড় ব্যাটসম্যান যারা আছে মোটামুটি সবাই রান করছে, জনি বেয়ারস্টো রানে ফিরলেন মাত্র। ও একটা দারুণ ব্যাটসম্যান, আমার খুব ভালো লাগে ওকে, কারণ হচ্ছে ও প্রচুর অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে এবং এর জন্য বেশি ভালো লাগে। আর সুনীল নারিনের একটা বিষয় হচ্ছে, সেদিন একটা সেঞ্চুরি করলো, সেই সেঞ্চুরিটা ভাটা পড়ে গেল আপনার হচ্ছে গিয়া ইংল্যান্ডের বাটলারের কাছে। বাটলার সেই সেঞ্চুরির মজা আসলে নারিনকে পাইতে দেয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে শাহরুখ খান প্রীতি জিন্তার সাথে কী বেয়াদবি করছে আমি জানি না, যে কালকের ম্যাচটা এইভাবে সিনাই নিয়ে যাবে। এটা আসলেই দুঃখজনক যে এইভাবে আসলে ম্যাচটা নিয়ে যাবে, এটা বুঝতেও পারিনি আমরা কেউ। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শশাঙ্ক সিং। সে যা খেলছে সেটা আসলে আর বলার কিছুই নাই, কারণ হচ্ছে এত ভয় ডরহীন ব্যাটিং, আর এত পাওয়ারফুল ব্যাটিং, এত স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করা আসলে খুবই টাফ, এবং সেটা সে করে দেখাইছে যে তাকে যে কেনা ভুল হয় নাই, তা সেটা সে বুঝাই দিয়েছে যে আসলে সে একটা জিনিয়াস, আসলেই জিনিয়াস। কারণ হচ্ছে যেইভাবে ব্যাটসম্যানদের সে রেড করছে, এটা আসলে অভাবনীয় একটা বিষয়। কারণ হচ্ছে সে একেবারে নতুন ছিল আইপিএলে, এবং তার জায়গা থেকে এতটা আশা করেনি হয়তো বা তাকে দিয়ে কেউ, কিন্তু সে সেটা কইরা দেখাইছে। তো আশা করি যে নেক্সট ম্যাচগুলো অনেক হাই ভোল্টেজ হবে। আর এরকম আমরা অবাক হইতে চাই বারবার যে আসলে কোনো রানই এখন আর কোনো রান না। মুস্তাফিজকে অনেকেই রাগারাগি করছেন যে মুস্তাফিজ 50 খায়, 55 খায়। অ্যাকচুয়ালি এবছরের উইকেটটাই একটু অন্যরকম, এবং ব্যাটসম্যানদের মেজাজটা একটু গরম, কারণ হচ্ছে এমনিতেই যেই গরম পড়ছে এই গরমে হয়তো ওদের মেজাজটা আরও বেশি গরম হয়ে গেছে। তা যাই হোক, ক্রিকেটের সাথে থাকুন, ক্রিকেট দেখুন এবং মজা পাবেন আশা করি। আর আমাদের দল বা আমার দল হচ্ছে চেন্নাই সুপার কিং, অনলি ফর মুস্তাফিজ। তো চেন্নাইয়ের সাথে থাকবেন, ধোনির সাথে থাকবেন, মুস্তাফিজের সাথে থাকবেন।